আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পরমাস ফুড বুক। আমার আজকের পর্বে আছে সিম্পল অ্যান্ড ফ্লেভারফুল মশলা ভেন্ডি রেস্টুরেন্ট স্টাইলে। আর এটা প্রিপেয়ার করা খুবই ইজি, খেতে কিন্তু খুবই সুস্বাদু। ভেন্ডিটাকে একটু অন্যরকম স্বাদে মাত্র 10 মিনিটে বানিয়ে নিন দই দিয়ে মশলা ভেন্ডি। তো চলুন দেখে নিই আজকের মশলা ভেন্ডিটা কিভাবে প্রিপেয়ার করতে হবে। তো এখানে একটা প্যান নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি অয়েল। অয়েলটা কিছুটা পরিমাণে দেব, ভেন্ডিটাকে যেহেতু একটু ফ্রাই করে নেব প্রথমে। তো এখানে নিয়েছি 400 গ্রামের মতো ভেন্ডি, আর এখানে ভেন্ডির সাইজটা কিন্তু অনেকটা ছোট আছে, সেজন্য এখানে আমি ভেন্ডিগুলোকে কাট করে নিই, জাস্ট মুখ থেকে একটু কেটে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ভেন্ডিগুলো অ্যাড করে দিচ্ছি তেলের মধ্যে আর 5 মিনিটের মতো ফ্রাই করতে থাকবো এপাশ ওপাশ করে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে হাই ফ্লেমে রাখতে হবে। তো এখানে আমি এপাশ ওপাশ করে সব সাইডে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু ভেন্ডিগুলো ফ্রাই করে নিয়েছি 5 মিনিটের মতো। এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে একটা প্যান নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি অয়েল। এখানে কিন্তু সেই অয়েলটা ইউজ করছি যেটা দিয়ে আমি ভেন্ডিটা ফ্রাই করে নিয়েছি। তো তেলের পরিমাণটা কিন্তু আমি সবটাই দিইনি, 20 গ্রামের মতো হবে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে জিরা আর অ্যাড করে দেব দুটো কেটে রাখা স্লাইস করা অনিয়ন। এখন অনিয়নটাকে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে ফ্রাই করতে থাকবো। তো এখানে দেখুন অনিয়নের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে জিঞ্জার পেস্ট আর 1 টিস্পুন পরিমাণে গার্লিক পেস্ট। এখন অনিয়নের সঙ্গে জিঞ্জার গার্লিকটাকে খুব ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি অ্যাড করে দেব টমেটো পিউরি। এখানে আমি একটা টমেটো নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে এমনি কুচিও দিতে পারেন। এখানে আমি টমেটোটাকে 2 মিনিটের মতো ফ্রাই করতে থাকবো যতক্ষণ পর্যন্ত টমেটোর পানিটা ড্রাই না হয়ে আসে। তো এইভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচেই পুড়ে যেতে পারে। তো দেখুন এখানে কিন্তু অনেকটা ড্রাই হয়ে আসছে আর তেলগুলো উপরে চলে আসছে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ধনিয়ার গুঁড়ো। এখন অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রাখবো, না হলে গুঁড়োর স্পাইসগুলো পুড়ে যেতে পারে। আর সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি যাতে করে মশলাগুলো ড্রাই হয়ে পুড়ে না যায়। এখন আমি অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণে ইয়োগার্ট। আর ইয়োগার্টটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো যাতে করে ইয়োগার্টটা কেটে কেটে না যায়। তো ইয়োগার্টটাকে আমি একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। তো এখানে দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে আর তেলগুলো উপরে আসতে শুরু করে দিয়েছে। আর একটু আমি কষিয়ে নেব। এখন আমি অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এটা ইউজ করলে দারুণ একটা কালার আসে, সেম লাইকে রেস্টুরেন্টের মতো কালার। তো এখন আমি এইভাবে মশলার সঙ্গে আর একটু কষিয়ে নেব। তো এখানে দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে আগের থেকে। এখন দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে। এখানে দেখুন মশলা থেকে কিন্তু তেলটা সেপারেট হওয়া শুরু করে দিয়েছে, তেলগুলো একেবারে উপরে চলে এসছে। তো এই মুহূর্তে আমি অ্যাড করে দেব ফ্রাই করে রাখা ভিন্ডিগুলো। এখন ভিন্ডিগুলোকে মশলার সঙ্গে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো আরও এইভাবে কষিয়ে নেব। এটা বানানো খুবই সহজ আর মাত্র 10 মিনিট লাগে এই ভেন্ডিটাকে প্রিপেয়ার করতে, কিন্তু খেতে এতটাই সুস্বাদু সেটা না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। এখানে দেখুন তেলগুলো কিন্তু একেবারে মশলা থেকে সেপারেট হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কাপ মতো পানি অ্যাড করেছি আর পানিটা অ্যাড করেছি গ্রেভির জন্য।
একটু নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভেন্ডিটা কিন্তু অলরেডি 80% কুক হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। তো এখন আমি লিডটা লাগিয়ে দিচ্ছি আর 5 থেকে 6 মিনিটের মতো কুক করতে থাকবো। তো ফিরে এলাম 5 মিনিট পরে। এখন দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, রেস্টুরেন্টের মতো একটা কালার চলে এসছে। একটু ভেন্ডিতে এইভাবে চাপ দিয়ে দেখে নেব ভেন্ডি কতটা কুক হয়েছে। তো দেখুন এখানে রেডি হয়ে গেল আমার মশলা ভেন্ডি দই দিয়ে। কত সহজে আমি এখানে বানিয়ে নিলাম। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আই হোপ আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টিল দেন বাই বাই।